আসসালামু আলাইকুম। ড্রপবিট স্টুডিওর পক্ষ থেকে আমি ইমরান আবারও হাজির আপনাদের সামনে। আজকে আমরা দেখব সিম্পল একটা জিনিস আসলে যেটার জন্য কাজ করতে আমাদের অনেক সময় অনেক অসুবিধা হয়। ইভেন এই ফিচারগুলা একটু ভালো মতো বুঝে রাখলে অনেক সময় অনেক সুবিধাও হয়। তো যাই হোক, সেটা হচ্ছে চ্যানেল পিস আর হচ্ছে পিস শিফট। এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, বিষয়টা বোঝার চেষ্টা করব। তো সর্বপ্রথমে এটা বোঝার জন্য আমি একটা ভোকাল স্যাম্পল নিয়ে নেব, দেখি কোনটা নেওয়া যায়। আচ্ছা, আমরা এই স্যাম্পলটাই নিচ্ছি, যেটাই নেই এটা মেজর কোনো প্রবলেম না, একটা নিলেই হয় বোঝার জন্য, বোঝার স্বার্থে। স্যাম্পলটার উপরে ডাবল ক্লিক করছি, ডাবল ক্লিক করার পরে স্যাম্পেলারটা চলে আসছে আমাদের। তো এখানে যেটা আছে পিস, এখন এইখানটাতে যদি আপনি একটু লেখাটা দেখেন তাহলে দেখবেন হচ্ছে চ্যানেল পিস, এই যে, হ্যাঁ। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে পিস শিফট। তো আজকে মূলত আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে পিস শিফট, এটা চ্যানেল পিস, এটা দুইটা তো মূলত একই জিনিস, হ্যাঁ। তো আসলে কোনটা কোন কাজের জন্য আর কেন কিভাবে ব্যবহার করব সেটাই আমরা বুঝবো। আর এই দুইটার পার্থক্যটা কি। আর একটা জিনিস সেটা হচ্ছে এই চ্যানেল পিসের পাশে একটা জিনিস আছে টু, দুই লেখা। এই জিনিসটা ডিফল্ট ভাবে আপনি মিডি কিবোর্ড বলেন, তারপরে কি বলবো, পৃথিবীর যতগুলা ডতেই যান না কেন আপনি, ডিজিটাল মিউজিক ওয়ার্ক স্টেশন যেইখানে যান আপনি, হ্যাঁ, অডিও এডিটিং স্যাম্পল যেইখানে যান, তো প্রত্যেকটা জায়গাতে আপনি ডিফল্টভাবে টুই পাবেন, দুই, এটাই পাবেন। এটা আসলে কি আর এটা কেন, এই তিনটা জিনিসই আমরা বুঝবো। তো যাই হোক, এখন আমরা মূলত কাজে চলে যাব। প্রথমে হচ্ছে পিস শিফট। অনেকে আছে পিসটা কি জিনিস এটাই বোঝেন না। তো এই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম একটু আর পিস শিফটটা যে করব এটা কিভাবে করব, কেন করব, এটা একটু বুঝা নিচ্ছি আমরা, এটা কি কাজ করে। আচ্ছা, এই পিসটাকে যদি আমি ফুল করে দেই তাহলে সাউন্ডটা কি দাঁড়াইলো। আমি একটু লুপ করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে যখন আমি পিসটাকে টোটালি ডান পাশে ফুল করে দিলাম তখন যেটা হইলো এরকম একটা সাউন্ড দিচ্ছে রিসেট। এটা হচ্ছে নর্মাল সাউন্ডটা। আচ্ছা, এখন এটাকে যদি আমরা টোটালি ডান পাশে বাম পাশে, সরি, বামের দিকে ফুল করে দিলাম। যারা সারগাম বোঝেন তাদের উদ্দেশ্যে বলছি, সা টু সা, হ্যাঁ। আমরা যে সাটা নর্মাল যে স্কেলটাতে করা হয়েছে ঠিক তার নিচের স্কেলের যে সা, ওইখান থেকে সারেগাম সানি ধাপা মাগারে সা, যা যে সা ঠেকবে এটা হচ্ছে সেই সা। আর যদি এটাকে ডান পাশে ফুল করে দেই তাহলে হচ্ছে উপরের সা, পুরা এক টকটেপ উপরে নিচে চলে গেছে, হ্যাঁ। এখন আমরা যেটা করব, আমরা যাব একটু পিয়ানো রোলে। পিয়ানো রোলে যাওয়ার পর একটা জিনিস বোঝার বিষয় আছে, হ্যাঁ। সরি, পিয়ানো রোলে আসার আগে একটা জিনিস দেখাই। আমরা যখন এটাকে উপরে নিচে করতেছি তখন দেখেন হিন প্যানেলে বাম পাশে এই যে এখানে, হ্যাঁ, আসতেছে সেন্ট, 100 সেন্ট, 200 সেন্ট, 1-2 সেন্ট এইভাবে করে আগাচ্ছে, হ্যাঁ। বাম পাশে মাইনাস এত সেন্ট এত সেন্ট আগাচ্ছে। এই সেন্টটা আসলে কি জিনিস এটাকে একটু বুঝতে হবে আমাদেরকে। তো এটা বোঝার জন্য পিস শিফট করার আগে, যে কোনো পিসকে আপনি চেঞ্জ করার আগে আপনাকে সেন্টের হিসাবটা একটু বুঝতেই হবে। তাছাড়া কোনো গানের স্কেল তো বুঝতেই পারবেন না। এটা মূলত স্কেলিং, হ্যাঁ। রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে পিয়ানো রোলে চলে গেলাম। চলে যাওয়ার পরে যে বিষয়টা সেটা হচ্ছে এই যে দুইটা কালোর, প্রথম যে কালোটা সেটা হচ্ছে সি শার্প, সি শার্প, হ্যাঁ। এখন সি শার্পের দুইটা কালোর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ডি শার্প।
এখন এই সি শার্পের পরে ডি। এখন ফর এক্সাম্পল আমরা যদি ধরে নিচ্ছি, এটা যদিও সি শার্পে নাই, হ্যাঁ, আমাদের শিখানোর স্বার্থে আমি ধরে নিচ্ছি যে আমাদের স্যাম্পলটা আছে সি শার্পে, কিন্তু আমাদের টোটাল গানটা হচ্ছে ডিতে। আমাদের একটা নোট উঠাইতে হবে। তাহলে আপনি এখান থেকে সি শার্প থেকে ডির দূরত্ব হচ্ছে 100 সেমিটন। সি শার্প থেকে ডির দূরত্ব 100 সেমিটন। তাহলে ওই ক্ষেত্রে যেহেতু আমরা উপরের দিকে যাব, তাহলে ডান পাশে আমার 100 সেমিটন উপরের দিকে উঠাই দিতে হবে। ডান পাশে যখন আমি 100 সেমিটন উপরে উঠাই দিলাম, তখন এই স্যাম্পল প্যাকটা যদি থাকে সিতে, তাহলে হয়ে গেছে ডি, স্কেল ডিতে চলে গেছে। হ্যাঁ, ঠিক সেমভাবে আমি যদি দেখা গেছে যে এটাকে আমি করব, স্যাম্পল প্যাকটা আছে সি শার্পে, কিন্তু আমার গানটা হচ্ছে থেকে ইতে নিতে হবে। তো ওই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তাহলে সি শার্প ডি, ডি শার্প ই, তাহলে টোটাল হচ্ছে আমাকে 300 সেমিটন উপরে যাইতে হবে। 300। আশা করি বাম পাশে হিন প্যানেলের দিকে আপনি একটু ফলো করছেন। ওখানে আমি 300 সেমিটন উঠাইছি। যখন 300 সেমিটন উঠাইলাম, তখন হচ্ছে আমার সি শার্প স্যাম্পলটা এটা হয়ে গেছে আমার ইতে চলে গেছে। পিস শিফট, আমি এটার পিসটাকে শিফট কইরা সি শার্প থেকে ইতে নিয়ে গেলাম। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এখন এই ক্ষেত্রে যদি আপনার নামাইতে হয়, হ্যাঁ, ফর এক্সাম্পল আমি সি শার্পের পিসটাকে আমি বিতে নিয়ে আসব, তাহলে আপনি বাম পাশের দিকে একটু করবেন, রিসেট বোঝাই দিচ্ছি। তাহলে বাম পাশে সি থেকে বির দূরত্ব কতখানি, হ্যাঁ, সি শার্প সি বি, তাইলে 100 200 সেমিটন যখন আপনি এই 200 সেন্ট যখন আপনি নিচের দিকে চলে গেছেন, তখন এই সি শার্পের স্যাম্পলটা হয়ে গেছে আপনার বি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন। এখন এটা তো গেল শিফট, পিস শিফট। তাহলে এইখানে যেটা আছে চ্যানেল পিস শিফট, এটা কি? হ্যাঁ, এখন আসেন ছোট্ট একটা জিনিস আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এটাকে যখন আমি ফুল করে দিলাম ডান পাশে, সাউন্ডটা কি দাঁড়াইলো? আচ্ছা, এখন এইখান থেকে যদি আমি এটাকে ফুল করে দেই, এই বিষয়টা একটু মনোযোগ সহকারে বুঝবেন। চ্যানেল পিস, এখন এখানেও ফুল করছি, এখানে গেছে টোটাল 12 উপরের অক্টেপে, এক অক্টেপ উপরে চলে গেছে, কিন্তু এখানে কিন্তু এক অক্টেপ উপরে যায় নাই। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি যখন এটাকে ছোট বড় করতেছি, তখন দেখেন আর একটা বিষয়, সেটা হচ্ছে আমার অফ টেম্পো হয়ে যাচ্ছে, স্যাম্পলটাও কিন্তু অফ টেম্পো হয়ে যাচ্ছে। আমি যখন এই পাশে দিলাম, এই পাশে দিলাম, ওইটা টেম্পো সরানোরা হচ্ছে অফ টেম্পো হচ্ছে, এই পাশে দিলাম টেম্পো সরানোরা হচ্ছে অফ টেম্পো হচ্ছে। রাইট ক্লিক, রিসেট। এখন এই অফ টেম্পো হওয়ার সমস্যাটার থেকে যদি সমাধান করতে যাই, তাহলে এই যে এখানে অটোর বদলে ক্লিক স্ট্রেস, এই যে স্ট্রেস একটা ক্লিক করে দিলাম। যখন আমি স্ট্রেস মোডটা অন করে দিলাম, তখন দেখেন আমি শিফট করতেছি, কিন্তু অফ টেম্পো হবে না। হ্যাঁ, এখন আপনি অনায়াসে পিসটাকে শিফট করতে পারতেছেন। এখন এইখানে এক অক্টেপ উঠতেছে, এখানে ফুল উঠতেছে না কেন? তার রিজন হচ্ছে এই যে ডান পাশে দুইটা নোট। হ্যাঁ, এখানে আমার 200 সেন্ট পর্যন্ত আমি যাইতে পারবো। ফর এক্সাম্পল যদি সি শার্প হয়, ডি শার্প, মানে এখানে যখন আমি ফুল শিফট করে দিব এইভাবে, তখন হচ্ছে আমার ডি শার্পে চলে যেতেছে, তার উপরে কিন্তু উঠতে পারবে না, কারণ এখানে ডিফল্টভাবে 200 সেন্ট দেওয়া আছে 2। এখন এখানে যদি আমি ফুল 12 করে দেই, এখানে করে দিলাম 12, এখন ফুল, এখন কিন্তু সেম, তার মানে এক অক্টেপ উপরে চলে গেছে। বিষয়টা হচ্ছে এইখানে থেকে যখন আপনি পিসটাকে শিফট করবেন, তখন আপনি কতখানি উপরে যাবেন সেটা হচ্ছে এই পাশে আপনাকে ধরিয়ে দিতে হবে। এখন
এইটা কেন ব্যবহার করে মানুষ, হ্যাঁ, বা আমরা কোন কাজে ব্যবহার করব, শর্টকাট ওয়েটা আমি আপনাকে দেখাচ্ছি। ফর এক্সাম্পল আমি একটু কেটে নিচ্ছি, ধরেন এখান থেকে আমি এ পর্যন্ত কেটে নিলাম, এখন 1 2 3 তিনটা টুকরা হইল। এখন এইখানকার যে জায়গাটা ধরে নিচ্ছি যে এই জায়গাটুকু আমার ডিসটিউন, সুরে লাগে নাই, অথবা এই জায়গাটাকে আমি একটু আপ ডাউন করবো। তাইলে যেটা করতে হবে, রাইট ক্লিকের পরে, আচ্ছা আমি এটাকে একটু এই পর্যন্ত করে নেই। আচ্ছা এটাকে যখন আমি একটু এটার বরাবর করে নিলাম, এটা এখানে করার উদ্দেশ্য হচ্ছে এখন যখন আমি অটোমেশন ক্লিপটা নিব ঠিক এই জায়গাটাতেই থাকবে, বাড়তি অংশটা আসবে না। এর জন্য আমি এটাকে মার্ক করে নিলাম যে এতটুকু জায়গাতে আমার অটোমেশন দরকার। ডাবল ক্লিকের পরে রাইট ক্লিক, এখন হচ্ছে ক্রিয়েট অটোমেশন ক্লিপ। চলে আসলো আমার অটোমেশন ক্লিপ। এখন এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমার মতো করে আমি একটা অটোমেশনটা আমি একটু ফুল করে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থে। আর অটোমেশনটা কিভাবে করলাম সেটা হচ্ছে আমি যে জায়গাটা থেকে অটোমেশনটা নিব সেই জায়গাতে রাইট ক্লিক করার পরে আমার একটা চলে আসছে, এই যে যেমন ফর এক্সাম্পল এই যে একটা চলে আসলো, হ্যাঁ, ঠিক এরকম আর কি। রাইট ক্লিক করার পরে আপনার একটা চলে আসবে। আর এটা আমার বিটে হচ্ছে, তার কারণ হচ্ছে আমার এখান থেকে বিট সিলেক্ট করা, এই যে এখান থেকে বিট সিলেক্ট করা। আমি যদি নান করে দেই, নান করে দিলাম, এখন ঠিক যেখানে ক্লিকটা করব সেখানেই আমার মার্কারটা চলে আসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এখন দেখি জিনিসটা কি দাঁড়াইলো। আচ্ছা আমরা একটু ডাবল ক্লিক করে দেখি, দেখেন একটু খেয়াল করেন পিস শিফট অপশনটাতে একটু খেয়াল করে দেখেন। এটা হচ্ছে এইভাবে আপনি বিভিন্ন সময় বিভিন্ন পিসকে শিফট করতে পারেন, হ্যাঁ, বিভিন্ন শেপ দিতে পারেন। আচ্ছা আমি আরেকবার একটু একটা জিনিস করে নিচ্ছি, রাইট ক্লিক, ক্রিয়েট অটোমেশন। আমি আরেকটা অটোমেশন ক্রিয়েট করলাম, এখানে যেটা আছে এখান থেকে হচ্ছে আমি এটাকে ফুল নামিয়ে দিলাম, এখান থেকে আমি এটাকে উঠিয়ে দিলাম, হ্যাঁ। আবার আচ্ছা যা হয়েছে এখানে দেখি কি দ্বারা। তার মানে আমরা ফুল প্রথমে যে নর্মাল যে ছিল, নর্মাল যে সাউন্ডটা ছিল সেই সাউন্ড থেকে প্রথমে হচ্ছে আমরা ফুল এক অক্টেপ নিচে ছিলাম, নিচে থেকে সুইম করে আমরা এক অক্টেপ একেবারে উপরে চলে গেছি, হ্যাঁ। ঠিক এইভাবে বিভিন্ন ড্রপ ক্রিয়েট করার জন্য বা বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনি শর্টকাটে এটাকে ব্যবহার করতে পারেন। আশা করি চ্যানেল শিফট আর হচ্ছে পিস শিফট এই দুটার পার্থক্য আপনি বুঝতে পারছেন, হ্যাঁ। আর এটা আর একটু ক্লিয়ার হবে যাদের মিডি কিবোর্ড আছে। মিডি কিবোর্ডের ভিতরে দেখবেন যে একটা আছে, ব্লেন্ডার নামের একটা অপশন আছে, যেটা প্রেস করার পর আমরা বিভিন্ন টোনগুলোকে শিফট করে একটা টোন থেকে আর একটা টোনে নিয়ে মিষ্টি মিষ্টি কিছু টোন মিউজিক ক্রিয়েট করি। মিউজিক ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার এই জিনিসটা সব থেকে বেশি কাজে আসবে যদি আপনার মিডি কিবোর্ড না থাকে। যাই হোক, ভিডিওটা আর লম্বা করব না। তারপরে যদি বুঝতে আশা করি কোনো অসুবিধা হবে না যদি একটু মনোযোগ সহকারে দেখেন। আর তারপরে যদি মনে করেন যে না এই বিষয়গুলো অ্যাপ্লাই করে কিভাবে একটা মিউজিককে আরেকটু সুন্দর করা যায়, কোথায় কোথায় অ্যাপ্লাই করা যাইতে পারে, হ্যাঁ, ওইরকম একটা ভিডিও যদি আপনারা চান তাহলে আমি ক্রিয়েট করে দিতে পারি। একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, লাইক করলে ভিডিওটা একটু বুস্ট হবে। কমেন্ট করবেন, লাইক কমেন্ট এগুলো করলে ভিডিওটা বুস্ট হবে। বুস্ট হলে আরও বেশি মানুষের সামনে পৌঁছাবে, আমারও নতুন নতুন ভিডিও করার আগ্রহটা আর একটু বেড়ে যাবে।